কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে, উনি রওনা দিয়েছেন অল্প সময়ের মধ্যে। আশা করি মাগরিবের নামাজ এই জায়গায় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত মাহফিলে আসার এবং আপনাদের সামনে বয়ান রাখার আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, সময় যেহেতু কম, এই জন্য এদিক সেদিক না গিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। যে ভাইয়েরা রাস্তা দখল করে বসে আছেন, অনুরোধের ভাষায় বলবো, প্যান্ডেলে জায়গা থাকা অবস্থায় এইভাবে রাস্তায় দয়া করে বসবেন না, একটু আদবটা রক্ষা করবেন, মাহফিলের সৌন্দর্যটা ঠিক রাখবেন। এটা আপনাদের মাহফিল, আপনারা সবাই স্বেচ্ছাসেবক, একজনও রাস্তায় আপাতত বসবেন না, প্যান্ডেল ফুল হওয়ার পরে রাস্তায় বসবেন। আর যেভাবে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতেছেন এটাও ঠিক না, হয় রাস্তা দিয়ে হেঁটে কোনো একদিক চলে যাবেন, আর না হয় মাহফিলে এসে বসবেন। এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। রাস্তা হলো চলার জায়গা, সেটা হুজুর হোক, মুরব্বী হোক, যুবক হোক, সকলের প্রতি আমার অনুরোধ। আশা করি আপনারা ভদ্র মানুষ, একবার বললেই বুঝবেন। চাচা বসে থাকেন না, আসেন, বসেন, নিচে বসেন, আসেন, এদিকে আসেন, কি সুন্দর জায়গা দেয়া আছে, একটু মেহেরবানি করে সবাই আসেন, কাছে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই। এর আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম, 5-7 মাস আগেও, যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই নেত্রী দরদি আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কি না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা অস্থির হয়ে গেছিলাম, এই বুঝি মৃত্যু পর্যন্ত। আরে ভাই, কখন মালিক খেলা ঘুরে দিবে তার সময় লাগবে, তো এই জন্য হা হুতাশ করা যাবে না, একটু অপেক্ষা করেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এই সুন্দর দিন পাওয়াতে খুশি না বেজার? কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও জালেম, কথা কয় না কে? কিছু জায়গায় আছে না, 2-4 জন জুলুম করা শুরু করছে, কোন দলের আমার বলার দরকার নাই, কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো, ভাই ওই 15 বছরের ইতিহাস ভুলে যাইন না, কথা বলেন না কেন? এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি, তাজাবাজি, খুন, ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কি না? রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব, কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ করব, কথা বলেন ঠিক কি না? এই দেশে আর জুলুম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, খুন ধর্ষণ চলবে। মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কারা করতেছে এটা জাতি জানে না, কথা বলেন না কেন? এই জন্য আমরা সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, ভাই আল্লাহর হস্তে সবাই থেমে যান। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ এগুলো দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আর কত রক্ত দিব? 52 সালে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে, আবারও যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে, মাজলুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইনশাআল্লাহ। আমরা মানুষকে শান্তি দেব, সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরায় দেন,
একটু জোরে বলেন আমিন। সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হয়েছেন আমার কথা? ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যেতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বাজান? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সকলের মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা নাকি রাগ করেন? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার,